Ladies and gentlemen, welcome back, and this is Sadiqul. Man, in this video we're gonna learn confusing word. Okay, আজকে আমরা confusing word শিখব। বন্ধুরা জানেন আপনি যদি শরীর অসুস্থ হয়, জানেন আপনি কিন্তু যদি শরীর অসুস্থ তাহলে কিন্তু আপনি কাজ করতে পারেন না। যে কোনো একটা কাজ করার সময় আপনার কাছে একটু অসহ্য লাগবে বা আপনি কমফোর্টেবল পাবেন না। সেম মাই ফ্রেন্ড, ইংরেজি যদি আপনি কথা বলতে চান তাহলে কিন্তু ওই যে ইংরেজিতে কনফিউজিং ওয়ার্ড এগুলো যদি আপনি না জানেন বা এগুলো যদি না শিখেন, এই যে কনফিউজিং ওয়ার্ডে, তাহলে কিন্তু আপনি অনেক সময় ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আপনি কিন্তু লজ্জা পাবেন বা আপনার মধ্যে একটা ডাউট ফিল করবে। সো এরকম ভিডিও নিয়ে এরকম আমরা ক্লাস নিয়ে আজকে কনফিউজিং ওয়ার্ড আমি আপনাদেরকে শেখাবো। যদি আপনি মাই ফ্রেন্ড এগুলো শিখে নেন তাহলে কিন্তু আপনার ইংরেজিতে ওই যে লজ্জা বা ডাউট এগুলো দূর হয়ে যাবে। এমন কতগুলো শব্দ আছে মাই ফ্রেন্ড, যেমন ধরুন ওই যে রুল ওগুলো কিন্তু সেম একই শব্দ, ওটাকে কিন্তু স্পিকিংকে আমরা কিন্তু একইভাবে উচ্চারণ করি, কিন্তু ওটা ডিফারেন্ট অর্থ, ওকে, বিভিন্ন অর্থ, ঠিক আছে। সো এরকম ওয়ার্ডগুলো কি বলে? কনফিউজিং ওয়ার্ড। ওকে, আজকে আমরা এগুলি শিখবো। সো প্রথম যে ওয়ার্ডটা হলো মাই ফ্রেন্ড ইজ কল রুল। ওকে, রুল, দিস ইজ সেম রুল। ওকে, রুল, প্রথম রুলটার অর্থ হলো নাটকের চরিত্র। ওকে, ইসি ড্রামা ম্যান, এবিসি ড্রামা। ওকে, সো ড্রামাত নর্মালি যারা রুল করে, যেমন ধর নায়ক থাকে, নায়িকা থাকে, সো তাদেরকে আমরা কি বলবো? হি প্লেড এ রুল ইন ড্রামা। ওকে, হি প্লেড এ রুল ইন ড্রামা। দ্য অ্যাক্ট্রেস অর অ্যাক্টর, মানে সে নাটকের মধ্যে একটা চরিত্র অংশগ্রহণ করছে বা সে নাটকের মধ্যে একটা চরিত্র করতেছে, এরকম রুল। ওকে, আর দ্বিতীয় যে রুলটা হলো মাই ফ্রেন্ড কমিক মান। ওকে, হোয়াটস ইউর রুল নাম্বার? সো অনেকে কিন্তু জানেন, অনেক শিক্ষিত লোক আছে, ওরা কিন্তু ওই বিষয়ে ওদের প্রবলেম হয়ে যায়, ওরা কিন্তু ওই শব্দটা ব্যবহারের সময় বিভিন্ন রকম ওদের প্রবলেম হয়ে যায়। ওকে, সো আপনি আজকে থেকে ক্লিয়ার। সো রুল হলো দুইটা। ওকে, ইংলিশতে এক রুল হলো নাটকের চরিত্র, আর আরেকটা রুল হলো ক্রমিক মান। সো হোয়াটস ইউর রুল নাম্বার? ডাজ ইট মেক সেন্স মাই ফ্রেন্ড? আপনি বুঝতে পেরেছেন? ওকে, সো নাম্বার 2 is called sleep. We usually get sleep. ওকে, আমরা কিন্তু ঘুমাই। ওকে, নর্মালি যে স্লিপটারে হয় ঘুমানি, স্লিপ অর্থ নিদ্রা যাওয়া। ওকে, সো আপনি কি বলতে পারেন? I'm going to sleep, I'm gonna sleep. My friend, listen, here are the things. আপনি মনে রাখবেন যে কখনো আমরা কিন্তু গোয়িং টু কেনারে স্পিকিংয়ের ক্ষেত্রে গোয়িং টু বলবো না, আমরা কি বলবো? গনা। ওকে, আমি কিন্তু অন্য ক্লাসে দেখিয়ে দিয়েছি, আপনি বলবেন গনা, আর আই এম না, আই এম এরকম না, ওকে, শর্ট ফর্ম। ওকে, আম গনা স্লিপ। সো স্লিপ হলো দুই রকম, একটা স্লিপ হলো নিদ্রা যাওয়া, আর আরেকটা স্লিপ হলো পিছলাইয়া যাওয়া। ওকে, ম্যান আমি স্লিপ খেয়ে গেছি, আমি স্লিপ। সো সেম উচ্চারণ কিন্তু কি দুইটার দুটি অর্থ। ওকে, সো এক স্লিপ অর্থ নিদ্রা যাওয়া, দ্বিতীয় স্লিপ হলো পিছলাইয়া যাওয়া। হি স্লিপড ইন দ্য রুম। অনেক সময় কিন্তু রুমের মধ্যে কেউ টাইলস বা ওই যে জুতার কারণে বা এনি প্রবলেমের কারণে কিন্তু অনেকে আমরা স্লিপ খেয়ে যাই। তো এই টাইমে আমরা কি বলবো? হি স্লিপড ইন দ্য রুম, হি স্লিপড ইন দ্য রুম, বা হি স্লিপড ইন দ্য বাথরুম। এনিওয়ে ম্যান, প্রায় সময় বাথরুমও মানুষকে প্রায় সময় স্লিপড খাইলে। ওকে, সো ইউ ক্যান সে দিস কার, হি স্লিপড ইন দ্য রুম। ডাজ ইট মেক সেন্স মাই ফ্রেন্ড? আপনি কি বুঝেছেন? ওকে, হি স্লিপড ইন দ্য রুম। সো ক্লিয়ার? সো স্লিপ অ্যান্ড স্লিপ, টু স্লিপ, আপনার অলওয়েজ ক্লিয়ার। ওকে, so number 3 is called short and short. Okay, this is got different, this is little bit different sound. Okay, সামান্য ডিফারেন্ট ওয়েতে উচ্চারণ। যেমন ধরেন শর্ট, এটাকে কিন্তু আমরা বলবো শর্ট, আর এটাকে বলবো শর্ট। ওকে, অনেক শিক্ষিত লোক কিন্তু ওরা কিন্তু ভুল করে ফেলে। ওকে, স্টুডেন্ট যারা ওটা প্রায় সমস্ত ওরা ভুল করে। শর্ট, দ্য স্টোরি ইজ ভেরি শর্ট। ওকে, দ্য স্টোরি ইজ ভেরি শর্ট, দ্যাট মিনস গল্পটা খুবই সংক্ষিপ্ত। ওকে, সো you can say short, সংক্ষেপ। And sort means প্রকার। what sort of man he is, কোন ধরনের। আমরা বলি না অনেক কোন ধরনের লোক, অনেক কেউ যদি বলে ভাইয়া ওই লোকটা কোন ধরনের হবে, আমি যার কাছে যাব, তখন আমরা কিন্তু ওই যে কোন ধরনের যে ওটা কিন্তু আমরা বলি শর্ট। ওকে, সো এক শর্ট হলো সংক্ষেপ, আর এক শর্ট হলো প্রকার। সো what sort of man he is, সে কোন ধরনের লোক। ওকে, so number 4 my friends, so this one is clear. Okay, it's easy বন্ধু, it's easy, আপনি জাস্ট ওগুলো মাইন্ডে রাখবা and then আপনি ইউজ করবা, দেখবা ম্যান ইংলিশ আপনি ইজিলি স্পিকিং করবা, বেসিক্যালি আপনার ডাউটটা কিন্তু অটোমেটিকটা সরে যাবে। ওকে, so number 4 is called, hey man, this is a big one. Okay, sometimes, okay,
sometimes, sometimes and sometimes মানে মাঝে মাঝে, ওকে? যেমন ধরো he sometimes come here, উনি মাঝে মাঝে আমাদের এখানে আসেন, he sometimes come here, উনি মাঝে মাঝে আমাদের বাসায় আসেন। সো এই জায়গায় কিন্তু আমরা s যে লাগবে, sometimes মানে মাঝে মাঝে, ওকে? মানে আজ আসেন, 2 দিন পরে আসেন, 4 দিন পরে আসেন, 1 সপ্তাহ পর পর আসেন। সো he sometimes come here, ওকে? আমরা বলবো s কিন্তু আমরা অ্যাড করেছি, মনে রাখবেন। আর দ্বিতীয়তে sometimes, that means কিছু সময়, he stayed here for some time, আর ওকে আর মিস্টেক হয়েছে, he stayed here for some time, ওকে? সে কিছু সময়ের জন্য আমাদের এখানে ছিল। অনেক সময় আসে না আপনার বাসায়, যেমন আপনার ভাই বা আপনার কোনো ফ্রেন্ড বিদেশ থেকে এসে আপনার বাসায় কিছু সময়ের জন্য ছিল, তো এই সময় আপনি কি বলতে পারবেন? he stayed here for some time, ওকে? মাই ফ্রেন্ড, একটা জিনিস মনে রাখবেন, অনেক কিন্তু স্টুডেন্ট আছে, ওরা বা অনেক শিক্ষিত লোক আছে, ইংরেজি অনেক কিছু জানে, তারা কিন্তু গঠন এগুলো বিভিন্ন ধরনের জানে, কিন্তু ওই যে ইংরেজিতে যে ডাউটগুলা, ওরা কিন্তু ওই যে এগুলোতে কিন্তু অনেক কিছু এগুলো কিন্তু ওরা জানে না। সো আপনাকে কনফিউজিং ওয়ার্ডটা কিন্তু মেক শিওর আপনি কখনো মিস করবেন না, ওকে? ওগুলো ফলো করবেন, ওকে? সামটাইমস, সামটাইম, এবং আপনি নিজেই দেখবেন অনেক লোক ভুল করতেছে, আপনি নিজেই দেখতে পারবেন, ওকে? সামটাইমস, সামটাইম, ওকে? মাঝে মধ্যে কিছু সমস্যা, সেই সামটাইম কাম হেয়ার, ওকে? Does that make clear, my friends? So I'm gonna recap this, okay? Rule, sleep, short, sometimes, sometime, okay? I'm gonna come back in next one. All right, my friend, number 5 is called sail and sail, okay? Same uchcharan, okay? Same pronounce, same uchcharan. Look, sail and sail, okay? Sail and sail. So সেলের অর্থ হলো বিক্রয় বন্ধু, আর সেল মানে বিক্রয় করা। দুইটা পার্থক্য কি জানেন, ওকে? প্র্যাকটিক্যালি একটা আমি বলি, যেমন ধরো ইন লন্ডন সিটি, মাই ফ্রেন্ড, অনেক সময় যে আমরা সেল, ওই যে বিভিন্ন সুপার মার্কেট আছে, ওরা কিন্তু সেলে দেয়, ওকে? সেলে, যেমন ধরো ওটার রেট হলো 100 পাউন্ড, ওরা কিন্তু 40 পাউন্ডে বা 50 পাউন্ডে ওরা সেলে রাখে। ওই যে বছর শেষ দিকে কিন্তু ওরা অনেক জিনিস কী করে, সেলে রাখে। সো আমাদের বাংলাদেশেও অনেক সময় দেখো অনেক দোকান আছে, ওরা কিন্তু ওদের স্টকের যে মালগুলো আছে, ওরা কিন্তু কী করে, সেলে ফেলে দেয়, সেলে রেখে দেয়, ওকে? সো এইরকম সেলকে বলে কী হয়, কার ইজ ফর সেল, বর্তমানে কার সেলে আছে, ওকে? সো এটাকে বলে সেল, ওকে? সো কার ইজ ফর সেল, বর্তমানে কারগুলো সেলে আছে, কার সেলে আছে মানে কারের পূর্বে যে দামটা ছিল সেই দামটা কম করে কারটা এরকম সেলে রাখা হয়েছে, ঠিক আছে? এটা হলো আসলে একটা অফার, সেল এটা হলো মূলত একটা অফার, ওকে? আর সেল মানে সেল মানে বিক্রয় করা, হানি ইজ সোল্ড 50 টাকা, ঠিক আছে? মানে এটা আপনার সেল করতে হবে, এটা আপনার সেল করতে হবে, এটা আপনার সেল করতে হবে, এরকম আর কি। সো সেল অর্থ বিক্রয় করা, হানি ইজ সোল্ড ফর 50 টাকা। যেমন ধরো হানি ইজ সেলের ওই যে পাস্ট ফর্ম আছে না, মানে সোল্ড, হানিটা মধু বিক্রি হয়েছে 50 টাকায় বিক্রি হয়ে গেছে, ঠিক আছে? সো এরকম ক্ষেত্রে আপনি কি বলবেন, সেল, হানি ইজ সোল্ড 50 টাকা। সো কনফিউজিং কি, সেল অ্যান্ড সেল, ওকে? এটার উচ্চারণ হলো সেল, আর এটাকে বলে সেল, ওকে? So my friend, second one, number 6 is called test and test. Same উচ্চারণ কিন্তু ওদের ভিন্ন অর্থ। যেমন ধরো টেস্ট, স্বাদ নেওয়া, যেমন ধরো আপনি কোনো কিছু টেস্ট করলেন, মুখে দিয়ে টেস্ট করলেন, ফর এক্সাম্পল টেস্ট দ্য গ্রেপস, ওকে? আঙ্গুরগুলো, গ্রেপস অর্থ কিন্তু আঙ্গুর, ঠিক আছে? আঙ্গুরগুলো টেস্ট করো, আঙ্গুরগুলো আপনার স্বাদ নেওয়া, ওটা কি টেঙ্গা না মিঠা বা তেতো বা আপনি টেস্ট করেন, ঠিক আছে? আমরা যে কোনো ফল টেস্ট করার ক্ষেত্রে আমরা বলি কি, যে টেস্ট দ্য গ্রেপস, ওকে? টেস্ট দ্য ফ্রুট, ওকে? ফলগুলো তুমি স্বাদ নাও, বাট, ওকে? সো ইউ ক্যান সে টেস্ট অ্যান্ড টেস্ট, ওকে? ডাজ ইট মেক সেন্স, মাই ফ্রেন্ড? সেম উচ্চারণ কিন্তু ভিন্ন অর্থ। টেস্ট অর্থ স্বাদ নেওয়া, আর টেস্ট অর্থ পরীক্ষা। ইউ হ্যাভ টু ডু দ্য টেস্ট। অনেক সময় কিন্তু আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলে, ভাইয়া, ও ম্যান, ইউ হ্যাভ টু ডু দ্য টেস্ট, আপনার টেস্ট করা লাগবে, আপনার পরীক্ষা করা লাগবে, ঠিক আছে? আপনার গলা পরীক্ষা করা লাগবে, আপনার হার্ট পরীক্ষা করা লাগবে। সো দ্যাটস দ্য মোমেন্ট দে সেড ইউ হ্যাভ টু ডু দ্য টেস্ট, ওকে? মনে রাখবেন মাই ফ্রেন্ড, অনেক শিক্ষিত লোক কিন্তু ওগুলো ভুল করে ফেলে, ওকে? ডিফারেন্ট উচ্চারণ কিন্তু ওরা কথা বলার সময় ওগুলো মিক্স করে দেয়, ওকে? ওরা বলে না যে, বা অনেক সময় লেখার ক্ষেত্রে ওরা একটা লেখার ক্ষেত্রে অন্যটা লিখে দেয়, ওকে? সো নাম্বার 7, ইউ ক্যান সে, মাই ফ্রেন্ড, দেয়ার ইজ আনাদার উইক। উইক মিনস হলো দুর্বল, ওকে? অনেক সময় হি ইজ এ উইক বয়, সে একজন দুর্বল বালক, ওকে? হি ইজ এ উইক বয়, সে একজন দুর্বল বালক। সো ইউ ক্যান সে উইক, আর দিস ওয়ান সেম উচ্চারণ, উইক, ওকে? 1 উইক হলো দুর্বল, আর 1 উইক হলো
সপ্তাহ, ওকে? একটা হলো দুর্বল, একটা হলো সপ্তাহ। আম কামিং ব্যাক নেক্সট উইক, আমি পরবর্তী সপ্তাহে আপনার বাসায় আসতেছি, এরকম বলা, ওকে? উইক মিন সপ্তাহ। এটা কিন্তু আপনি মনে রাখবেন, যদি আপনি IELTS এর হয়ে যান বা IELTS বা পরীক্ষার ক্ষেত্রে, ওগুলো কিন্তু ওই কনফিউজিং ওয়ার্ডটা মনে রাখবেন, ঠিক আছে? দুইটা অর্থ, শুধু এটা পরিবর্তন হয়েছে, ওকে? উইক অ্যান্ড উইক, ওকে? And this is the last one actually, my friend, okay? It's called tail, okay? Tail মানে লেজ, the cow has a tail. গরুর কি আছে? লেজ আছে, the cow has a tail. আর ওই যে tail অর্থ কিন্তু গল্প, okay? It's nothing but tail. এটা কিছুই নয়, কিন্তু একটা গল্প, okay? So you just make sure, my friend, remember this, okay? Tail, লেজ, tail অর্থ গল্প, the cow has a tail. It's nothing but tail. Anyway, my friend, listen. This is confusing word, okay? In every week আপনি 3টা ভিডিও পাইবা, okay? So one is class, one word, and another one is phrase. So make sure আপনি you can subscribe করবা তুমি, okay? আর যদি মনে হয় আপনার কোনো কোয়েশ্চন থাকে আপনি কমেন্ট বিলো করবা, ম্যান, ট্রাস্ট মি, আই উইল গেট রিপ্লাই, ওকে? আমি আপনার রিপ্লাই করবো। অ্যান্ড ম্যান, আপনার যদি এনি কাইন্ড অফ প্রবলেম থাকে, এনি ইংলিশের যে জায়গাতে আপনি প্রবলেম পাইবা, সাথে সাথে আপনি কী করবা, আমার মনে হরক আমার ভিডিও নিচে টেক্সট করে দিবা, ওকে? আই উইল গেট রিপ্লাই। এনি মাই ফ্রেন্ড, অল দ্য বেস্ট।